24 ঘন্টারও কম সময়ের মধ্যে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। 300 ফিটে রাজকীয় সংবর্ধনা শেষে ছুটে যাবেন মায়ের কাছে হাসপাতালে। তারেক রহমানকে নিরাপত্তার বলয়ে রাখতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি। সেনাবাহিনী, র্যাবের পাশাপাশি থাকবে 2000 পুলিশ সদস্য। দেশে ফিরে দুদিনের কর্মসূচিতে নামবেন তারেক রহমান। শুক্রবার যাবেন জিয়াউর রহমানের মাজারে, আর শনিবার জিয়ারত করবেন হাদির কবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার খবরে প্রস্তুত হচ্ছে বগুড়ার গ্রিন এস্টেট কমপ্লেক্স। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক, এলাকাবাসীর উচ্ছ্বাস। মামলার বেড়াজালে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমান লন্ডনে। অবশেষে নিরপরাধ হয়ে 17 বছর পর ফিরছেন দেশে। অবসান হচ্ছে দীর্ঘ 17 বছরের অপেক্ষার। আর মাত্র 24 ঘন্টারও কম সময় পর দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় আজ সন্ধ্যা 6:15 আর বাংলাদেশ সময় রাত 12:15টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 202 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রথমে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি দেবে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল 11:55 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। তারেক রহমানের সঙ্গে দেশের মাটিতে ফিরবেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান আর তাদের আদরের বিড়াল জেবু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিমানবন্দর থেকে সোজা তারেক রহমান চলে যাবেন 300 ফিটে সংবর্ধনা মঞ্চে। সেখানে তিনি একাই বক্তব্য দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের কাছে ছুটে যাবেন। সেখান থেকে সভা শেষ করে গুলশানের 196 নম্বর বাড়িতে ওঠার কথা রয়েছে তারেক রহমানের। তার সেই বাড়ি ঘিরে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। দলীয় কার্যালয় এবং তার বাসায় যাতায়াতের পথেও রাত থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হবে। এরই মধ্যে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, এজন্য তারেক রহমানকে ফেরার দিন অন্তত 2000 পুলিশের নিরাপত্তা বলয় থাকবে বলেও জানানো হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। তাদের পাশাপাশি বিএনপির অন্তত 2000 স্বেচ্ছাসেবী থাকবে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন দেখভালের জন্য। বিএনপির প্রত্যাশা, এই সংবর্ধনা অনুষ্ঠানে 20 লাখের বেশি মানুষ জড়ো হবেন। চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন তারেক রহমান। এরপর 1 মিনিটের জন্য দেশের মাটিতে পা রাখতে পারেননি তারেক রহমান। আসন্ন নির্বাচনে বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবেন তিনি। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরছেন বৃহস্পতিবার। দেশে ফিরে আপাতত তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স সুবিধা পাচ্ছেন না। তবে তার নিরাপত্তায় কভার্ট অ্যান্ড ওভার্ট নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেড, ইয়েলো ও হোয়াইট এই 3 জোনে ভাগ করে সাজানো হয়েছে নিরাপত্তা ছক। ইনার কর্ডনে দায়িত্ব পালন করবেন চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যরা। অন্যদিকে আউটার কর্ডনে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। তার নিরাপত্তায় পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি মোতায়েন থাকবে সেনাবাহিনীও। খিলক্ষেতের 300 ফুট এলাকার যে স্থানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে সেই স্থানটি করা হবে সুইপিং। একসঙ্গে সুইপিং করা হবে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। সূত্র জানায়, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার জন্য এর মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। বৈঠক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সিএসএফ। মঙ্গলবারও ঢাকার মেট্রোপলিটন পুলিশ এবং বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রেড জোনে যারা প্রবেশের সুযোগ পাবেন তাদের বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হচ্ছে। ওই কার্ড ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। ইয়েলো জোনের জন্য থাকছে আলাদা কার্ড। যারা এই কার্ড পাবেন তারাই কেবল ইয়েলো জোনে যেতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরে যে এলাকা থাকবে সেটি বিবেচিত হবে হোয়াইট জোন হিসেবে। ওই জোনে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। তারেক রহমানের আগমনের দিন পুলিশ সহ অন্যান্য সংস্থার প্রায় 2000 সদস্য মোতায়েন থাকতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 18তম সভা শেষে সাংবাদিকদের বলেছিলেন, তারেক রহমানের দেশের নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতিমধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তবে এসএসএফ সুবিধা দেওয়া হচ্ছে না তারেক রহমানকে। এছাড়া নিরাপত্তা পরিকল্পনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান পর্যন্ত যাওয়ার রাস্তা এবং তার বাসভবনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকেই পুলিশের বিশেষ নজরদারি শুরু হয়েছে। 25 ডিসেম্বর রুট জুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বিশেষ এসকর্ট সহ একাধিক চেকপোস্ট থাকবে। সাধারণত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় 9টি চেকপোস্ট চালু থাকে। নিরাপত্তা বাড়ানো হয়েছে তার বাসভবনের আশেপাশেও। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দীর্ঘ 1.5 যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই দিনটি স্মরণ করে রাখতে সারা দেশ থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসছেন রাজধানীতে। একই সাথে এই প্রত্যাবর্তন ঘিরে রাখা নানা কর্মসূচি পরিকল্পনাও চূড়ান্ত করেছে দলটি। নির্বাসিত জীবনে অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর দেশে এসে বিমানবন্দর থেকে প্রথমে রাজধানীর পূর্বাঞ্চলে 300 ফিটের গণসংবর্ধনায় যোগ দেবেন তিনি। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পরিবর্তিত প্রোগ্রাম হিসেবে জনদুর্ভোগ লাঘবেই 300 ফিট সড়কের সার্ভিস লেন ঘেঁষে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন। এরপর তিনি গুলশান 2 এর 196 নম্বর বাসভবনে পৌঁছে বিশ্রাম নেবেন। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে মেডিকেল টিম ও 6 সজ্জার ফিল্ড হাসপাতাল থাকবে। বিমানবন্দরের যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কিছু পার্কিং স্থান ও অভ্যর্থনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পরের দিন 26 ডিসেম্বর যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর চন্দ্রিমা উদ্যানে গিয়ে তার বাবা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের কথা রয়েছে তার। একই দিনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ও কিছু সংক্ষিপ্ত কর্মী সমাবেশের আয়োজন থাকতে পারে, যা দলের অভ্যন্তরীণ প্রস্তুতি ও সমন্বয় শক্তিশালী করবে বলে জানা যায়। এরপর 27 ডিসেম্বর তারেক রহমান নির্বাচন কমিশনে ভোটার হওয়ার জন্য আবেদন করবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় দেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপন করার সম্ভাবনাও রয়েছে। একই সাথে জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন পঙ্গু হাসপাতালে এবং ইনকালাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতেও যাবেন তারেক রহমান। একই সঙ্গে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকার বিশেষ নজর রাখছে। বিমানবন্দর, গণসংবর্ধনা, স্মৃতিসৌধ এবং মাজার সফরে প্রতিটি স্থানে পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সরাসরি দায়িত্ব পালন করবেন। উচ্চমানের নিরাপত্তা প্রোটোকল কার্যকর রাখা হয়েছে, যাতে এ সফরটি শান্তিপূর্ণ ও সুসংগঠিতভাবে সম্পন্ন হয়। ফাতেমা ফাতেহ জাম, যুগান্তর নিউজ। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা, দেশ জুড়ে সাজ সাজ রব। তারেক রহমানের নিজ জেলা বগুড়ায় বইছে খুশির বন্যা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক, এমনকি বগুড়া শহরে সূত্রাপুরের একটি বাড়ির সংস্কারের কাজ চলছে। কয়েকদিন ধরে গ্রিন অ্যাসেস্ট কমপ্লেক্স নামের বাসাটিতে নতুন করে রং করা সহ ছোটখাটো সংস্কার কাজ চলছে। 15 থেকে 16 জন নির্মাণ শ্রমিক সংস্কার কাজ করছেন। রঙের কাজ শেষে এখন চলছে ধোয়া মোছা ও আসবাব সাজানোর কাজ। 1996 থেকে 1997 সাল পর্যন্ত তারেক রহমান বগুড়ায় এসে শহরে সূত্রাপুর রিয়াজ কাজী লেনে চম্পা মহল নামের একটি বাসভবনে থাকতেন। পরে চম্পা মহলের পাশে 4 শতক জায়গার উপর নির্মাণ করা হয় গ্রিন অ্যাসেস্ট কমপ্লেক্স। 1998 সাল থেকে বগুড়ায় এলে 4 তলা বিশিষ্ট এই বাসভবনে থাকতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমানকে ঘিরে দিনরাতে নেতাকর্মীদের ভিড়ে সরগম থাকত বাড়িটি। তারেক রহমান লন্ডন যাওয়ার পর দীর্ঘ সময় বাড়িটি তালাবন্দি অবস্থায় ছিল।
চম্পামহল এবং গ্রিন অ্যাসেস্ট নামের বাসা দুটির মালিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া ৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার। বাসাটির সংস্কার কার্যক্রমে তিনি দেখভাল করছেন। তিনি জানান, গ্রিন অ্যাসেস্টের মালিক তারেক রহমান নিজেই। বগুড়ায় নির্বাচনী এলাকায় এসে তিনি নিজের বাড়িতে থাকবেন, এটাই স্বাভাবিক। নিজের বাসা থাকার বিষয়ে কাউকে আগে থেকে বলার প্রয়োজন নেই। তিনি এই কমপ্লেক্সে দেখভালের দায়িত্বে আছেন। এ কারণে তারেক রহমানের দেশে ফেরার খবরে সাজানো তদারকি করছেন বলেও জানান তিনি। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ। BNP can do it. BNP can deliver. 2007 সালের মার্চ মাস সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের মাঝে ঘুরপাক খাচ্ছিল গ্রেপ্তার আতঙ্ক। এমন পরিস্থিতিতে 7 মার্চে গ্রেপ্তার হন তারেক রহমান। অথচ মাত্র মাস 6 আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে তার ছিল দোর্দণ্ড প্রতাপ। গ্রেপ্তারের পর তাকে র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে তোলা হয় ঢাকার একটি আদালতে। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। সেখানে তার উপর চালানো হয় অমানসিক নির্যাতন। পরে 2008 সালের গোড়ার দিকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ওপর সাধারণ নির্বাচন আয়োজনের জন্য চাপ বাড়তে থাকে। তখন থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার। তবে দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। কারাগারে খালেদা জিয়ার সাথে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। কিন্তু খালেদা জিয়া চেয়েছিলেন উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা। কারাগারে কেমন ছিলাম নামে একটি বই লিখেন বিএনপির নেতা মওদুদ আহমেদ। ওই বইতে লেখা হয়, শুধু দুই ছেলের মুক্তি নয়, তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়েও খালেদা জিয়া ছিলেন অনড়। মওদুদ আহমেদের লেখা ওই বইতে বলা হয়, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না, এবং এ মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে জানান, 1/11 সময়ে কিছু ব্যাপার ছিল। তারেক রহমান এক ধরনের মুচলেখা দিয়েছিলেন। খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক রহমান লন্ডনে লেখাপড়া করবেন এবং রাজনীতি করবে না। সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা তা জানা নেই বলেও উল্লেখ করেন তিনি। 2008 সালের 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তারেক রহমান। এরপর বিএনপির পক্ষ থেকে জানানো হয় চিকিৎসার জন্যই বিদেশে আছেন তারেক রহমান। তবে 2018 সালের 24 এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। পরে 2013 সালের মধ্যেই সেটি গৃহীত হয়।